হ্যালো গাইস, আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আমি এসেছি। আমার বাড়ির সামনেটা ঠিক কীরকম দেখতে লাগে, বিশেষ করে এখন মানে এই উইন্টার সিজনে, আমি সেটা তোমাদের একটু জাস্ট দেখাই। তো এই হচ্ছে বাড়ি, আর এইখানে হচ্ছে এই পাশটা হয় উইন্টারের যত ফুল সব এই পাশটাতেই হয়। আর এইগুলো দেখে বুঝতেই পারছো প্রচুর ফুল হয়েছে, আর এই ফুল ওই পাশটাতেও ভর্তি, ওই যে ভেতর দিয়ে দেখতে পাচ্ছ ওই পাশেও ভর্তি। এ পাশটা হয় উইন্টারের সিজনের ফুল, আর এ পাশটা হয় সামারের সিজনের ফুল। উইন্টারের সিজনের যে ফুলটা সেটা একটু কম হয়। যাই হোক, বাইরে পিছনে একটু গাড়ি যাচ্ছে। যেটা দেখানোর সেটা হচ্ছে আমি এবার দেখাই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ি, আর ঠিক আমার বাড়ির সামনেটা ঠিক কীরকম চলো ভিউটা জাস্ট ফাটাফাটি একটা ভিউ। আর আমার বাড়ির ঠিক এই যে বাড়ির হচ্ছে উঠোন, আর এই রাস্তাটা পার করলেই ওই পাশে কিন্তু ঠিক এই রকম ফুলের বাগান, মানে সর্ষে ফুলের ক্ষেত আর কি, ফুলের বাগান নয়। এই ক্লোজ থেকে দেখাই, এই হচ্ছে সর্ষে ফুলের ক্ষেত। আর এখানে ভাবছি আমি একটুখানি রিলস বানাবো। আর এই যে দেখতেই পাচ্ছ পুরো ফুল, মানে কি বলবো, সর্ষে ফুলের ক্ষেত। আর নাবা যায় আমাদের ওই পাশ থেকে, নাবা যায় একটু, এই জায়গাটা একটু নোংরা হয়ে আছে আমি জানি। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা থেকে নেবে নিচের ভেতরে ক্ষেতের মধ্যে যাব, গিয়ে দেন ভিডিওটা করব। আর এই যে হচ্ছে আমাদের বাড়ি, দেখতেই পাচ্ছ প্রচুর ফুল, মানে এতটা বড় বড় ফুল হচ্ছে যে ওই ভাড়ে নিচে পড়ে যাচ্ছে। আর ওইখানে আছে একটা গোলাপ ফুল, এই গাছটাতে গোলাপ হয় প্রচুর। আর এটা পাতাবাটি, এটা আমাদের তুলসী মন্দির। আর এই যে এই জায়গার যে ফুলটা দেখতে পাচ্ছ, ওই ফুলটা আমি দেখাচ্ছি চলো। ঠিক কীরকম লাগে বুঝতে পারছো। তো এখানে আছে জবা ফুল, প্রচুর গোলাপ। যে ফুলটা দেখছো, এই ফুলটা সারা বছরই আমাদের বাড়িতে কম বেশি এটা ফুটতেই থাকে। এই ফুলটা আর এই ফুলটা, এই ফুলটা আর এই ফুলটা সারা বছর কম বেশি আমাদের বাড়িতে ফুটতেই থাকে। আর একটা ফুলও তোমাদের দেখাই আমি। এই গাছের হচ্ছে এই ফুলগুলো, এটা হচ্ছে কি বলে, কাগজ ফুল বলে। এই ফুলগুলোও কিন্তু সারা বছর ফোটে। হচ্ছে চন্দ্রমল্লিকা। আর ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো অ্যাকচুয়ালি কী বলে আমি সত্যিই জানি না। এর ভিতরে একটুখানি ঢুকিয়ে দেখাই। এখানে আছে দেখতে পাচ্ছ, ভীষণ বড় বড় কিন্তু এই ফুলগুলো, গাঁদা ফুল হয় ভীষণ বড় বড়। তাও বসানো হয়েছে কটা, এই যে গাঁদা ফুলের। আর এখানে একটা দেখো গোলাপও আছে, সুন্দর দেখতে বেশ। সারা বছরই কম বেশি টুকটাক গোলাপ হয়, কিন্তু এই টাইমটা বেশি হয় আর কি। গোলাপের পাপড়ি এই জায়গাটাতে পড়ে মানে পুরো ভরে আছে, পুরোই মানে উঠোনটাতে এত পরিমাণে গোলাপ ফুল হয়। পরে দেখাতে দেখাতে তার মধ্যে শুভও চলে এসছে। যে সারগুলো সেগুলো কিন্তু বাড়ির খোসা টোসা এইসব দিয়ে কিন্তু সার করা হয়, একদম মানে ন্যাচারাল। আর এটা হচ্ছে সাদা কালারের হয়, এইটা পরে আস্তে আস্তে কেমন কালার হয়ে যায় আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট। এক্ষুনি পড়ছিলাম হুমড়ি খেয়ে, কী অবস্থা। এটা দেখতে পাচ্ছ এত বড় বড় ফুল হচ্ছে যে মানে গাছ আর কি ফুলের ভাড়ে নিচে চলে যাচ্ছে মাটিতে। এই যে পরে এরকম বড় বড় গোলাপি কালার আস্তে আস্তে দেখতে পাচ্ছ, এই যে সাদার থেকে আস্তে আস্তে এরকম গোলাপি কালার হয়ে যাচ্ছে। এগুলো এক ধরনের চন্দ্রমল্লিকাই বলে, কিন্তু অ্যাকচুয়ালি কী বলে সেটা আমি জানি না। প্রচুর ফুল হচ্ছে, প্রচুর গাছে প্রচুর ফুল হচ্ছে আমাদের। ফুলগুলোর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, হাত থেকে খুব সুন্দর একটা বেশ গন্ধ বেরোচ্ছে। তো ভাবছি এই ফুলগুলো নিয়ে, সামনে বিয়ে বাড়ি আসছে আমাদের, তো ভাবছি তুলে তুলে কানে গুঁজে নেব। 10 টাকা দিয়ে আর ফুল কেনার কি দরকার। আর মানে কি বলবো, তার থেকেও বড় কথা এই যে ফুলগুলো এত সুন্দর গন্ধ বেরোয় যে কি বলবো। আর ফুলগুলো নিয়ে আর একটা জিনিসও করা যায়, ভাবছি লুক ক্রিয়েট করব। ভাবছি যে একটু এই ফুলগুলো তুলে তুলে, মানে বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় তো আমাদের বাড়িতে, সেই ফুলগুলোকে তুলে বেশ একটা সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করবো। আর ফুলগুলো জাস্ট কানের সাইডে একটু গুঁজবো, জানি না কেমন হবে, দেখি। যেহেতু সামনে সরস্বতী পুজো, তো দেখি ট্রাই করবো। আগের বছর যেমন কাগজ ফুল দিয়ে করেছিলাম সরস্বতী পুজোর লুক, এবছর দেখি
এই ফুলগুলো দিয়ে, এই চন্দ্রমল্লিকা দিয়েই আর কি সাজগোজ করবে এবার ভাবছি, মানে একটা সুন্দর লুক ক্রিয়েট করব। সরস্বতী পুজোর দিন না, তার আগে আমি মেকআপ লুকগুলো ভেবে ভেবে রাখবো, মেকআপ লুকগুলো ক্রিয়েট করব এবং তোমাদের সামনে আমি কিন্তু পোস্টও করব ছোটো ছোটো রিলস বানিয়ে মেকআপের। তো তোমরা কি ইন্টারেস্টেড আছো জানিও। টাটা বাই।